আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকে রান্না করব ভাজা মুরগির মাংস লাল ভুনা। তো প্রথমে আমি মুরগির মাংস নিয়েছি, তার সাথে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর আমি কড়াইতে তেল ঢেলে তেলটা গরম করে নিয়েছি। তারপর আমি একে একে মুরগির মাংসগুলো সবগুলো দিয়ে একদম ভেজে নেব উল্টে পাল্টে। তো একদম আমি লাল লাল করে একদম ভেজে নেব। তো আমি তো উল্টে দিচ্ছি, যে পর্যন্ত ভাজা না হবে আমি এই পর্যন্ত এগুলাকে হাই হিটে একদম ভেজে নেব। তো আমার অনেক ভাজা হয়ে গেছে শেষ পর্যায়ে। তো আমি এগুলাকে নামিয়ে নেব। তো আমার রানটা ভাজা হয় নাই, তো আমি রানের সাথে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে একটা কড়াইতে কিছু পরিমাণে একটা এলাচ, দারচিনি, 2টা তেজপাতা, লং এগুলো দিয়ে দেবো। তারপরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একদম ভাজা ভাজা করে নেব, যে পর্যন্ত লাল লাল না হয়। লাল লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে ভেজার, কারণ এটা আমি লাল ভুনা করব, তার জন্য পেঁয়াজটাকে আমাকে একদম লাল লাল করতে হবে। তারপরে এখানে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, তাতে আমি একটু আদা আর লবণ দিয়ে আমি আবারও ভেজে নিলাম। তো তারপরে হলুদ মরিচের ফাঁকি এবং জিরা গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। একদম কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে একটা টমেটো দিয়ে দেবো। তো টমেটোটা দিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো প্রায় আমার হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে আমি এখানে ভাজা যে মুরগির মাংস আর আলু ছিল, তো আমি ওইটাকে দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালো মতো আবারও নেড়ে চেড়ে নেব, কারণ এখানে আমার 50% সিদ্ধ হয়ে গেছিলো ভাজার সময়। তো আমি আর 50% সিদ্ধ করার জন্য অল্প একটু পানি দেব। তো পানিটা দিয়ে আমি ভালো মতো এগুলাকে আবারও সিদ্ধ করে নেব হাই হিটে। তো আমি হাই হিটে সিদ্ধ করার পরে তো এই তো আমি ঢাকনাটা খুলে প্রায় আমার রান্নাটা শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমি একটু লেবু দিয়ে দেব, আর হলো একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে, আমি নামিয়ে নেব। তো এই তো নামিয়ে নিলাম আমার মুরগির মাংসর লাল ভুনা।